নদী বাঁচলেই বাঁচবে দেশ, বাঁচবে আমাদের পরিবেশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় শিল্পাঞ্চল গড়ে উঠত নদীকে কেন্দ্র করেই। তবে এর ছিল বেশ কয়েকটি কারণ। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে নদীপথের যাতায়াত ব্যবস্থা। নদীপথের যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ার কারণেই নদীর তীরে গড়ে উঠত শিল্পাঞ্চল, আর এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠত মানব সভ্যতা। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন নদ নদীগুলো মানুষের জীবনে এনে দিয়েছে সমৃদ্ধি, করেছে বিত্তশালী। যে নদীগুলো মানুষের জীবনে এনে দিল সমৃদ্ধি এবং মানুষের জীবনকে করে তুলল উন্নত, সেই নদীগুলোই আজকে হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। এক সময়ের বিশাল বিশাল নদীগুলো আজ হারিয়ে যাচ্ছে অতিরিক্ত শিল্পায়ন এবং নগরায়নের ফলে। তবে অতিরিক্ত নগরায়ন এবং শিল্পায়নের পাশাপাশি যদি নদীগুলো সংস্কার করা যেত, তবে টিকে থাকতো এই নদীগুলো অনেক দিন মানব সভ্যতার মাঝে। এই সমস্ত নদীগুলো দুপাশে তাকালে দেখা যায় বিশাল বিশাল শিল্প কারখানা। পরিবেশ বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী নদ নদী ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম কারণ হচ্ছে শিল্প বর্জ্য। আর নদীর দুই পাশে থাকা শিল্প কারখানা থেকে নির্গত হয় শিল্প বর্জ্যগুলো, আর এই শিল্প বর্জ্যগুলো এই সমস্ত নদ নদীগুলোকে অতি সহজেই ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে এই সমস্ত নদীগুলো। এদেশের প্রথম শ্রেণীর মানুষেরা তারা শুধু নিজের কথাই ভাবে, তাদের ব্যবসা কিভাবে বাড়ানো যায় সেই কথাই চিন্তা করে। পরিবেশের দিকে একটুও খেয়াল নেই তাদের। তারা অনায়াসে তাদের শিল্প বর্জ্যগুলো নদীতে ফেলে দিচ্ছে, নদীর পানি দূষিত করছে। পরিবেশ নিয়ে নেই কোনো তাদের মাথা ব্যথা, তারা অনায়াসে নদীগুলোকে ধ্বংস করছে। বাংলাদেশ সরকারও নদীর দিকে খেয়াল দিচ্ছে না। নদীতে কোনো বাধা নিষেধ নেই ময়লা ফেলানোর জন্য, সবাই মিলে একে একে দূষিত করছে এই নদীগুলোকে। বাংলাদেশ সরকার যদি এই সমস্ত নদীগুলো নিয়ে আইন জারি করত, তাহলে কোনো শিল্পপতি অথবা ব্যবসায়ী পারত না এই সমস্ত নদীগুলোকে দূষিত করতে। এভাবে যদি আর কয়েক দশক চলতে থাকে, তাহলে বাংলাদেশের শহর অঞ্চলগুলো পরিণত হবে মরুভূমিতে। মরুভূমি অঞ্চলগুলোতে দাবানলের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। আমেরিকার লস অ্যাঞ্জেলেস এর একমাত্র প্রমাণ। মরুভূমি অঞ্চল হওয়ায় এর আবহাওয়া ছিল শুষ্ক, পর্যাপ্ত পানির অভাব এবং আবহাওয়া শুষ্ক থাকার ফলেই দাবানল সংঘটিত হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেরকম যেন পরিস্থিতিতে বাংলাদেশের শহরগুলোকে পড়তে না হয়, সেজন্য এখন থেকেই সতর্ক হওয়া জরুরি। নদী বাঁচলেই বাঁচবে দেশ, বাঁচবে আমাদের পরিবেশ। শিল্পায়ন এবং নগরায়নের ফলে সৃষ্ট বর্জ্য পদার্থগুলো নিয়ম মেনে নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। অযথাভাবে নদীতে না ফেলে নিয়ম মেনে নিষ্কাশন করে আমাদের নদীকে বাঁচাতে হবে। এই প্রত্যাশা নিয়ে আমি শিল্পপতি এবং প্রথম শ্রেণীর লোকদের বলবো, আপনারা নদীকে বাঁচান। নদী বাঁচলে বাঁচবে পরিবেশ, বাঁচবে আমাদের দেশ।